Hi everyone, it's me Karthik again with a new lesson. Today we are going to learn verb, মানে ক্রিয়াপদ বা ক্রিয়া। Well, এই verb আমাদের কাছে একটা অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইংলিশ কনভারসেশনের ক্ষেত্রে, ইংলিশ প্র্যাকটিসের ক্ষেত্রে, কোনো রাইটিংয়ের ক্ষেত্রে সমস্ত জায়গায় গ্রামারে একটা verb খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবার প্রথমে verb কি করে? verb জেনারেলি সাবজেক্টটার সম্বন্ধে আমাদেরকে ধারণা দেয়। সাবজেক্টটার করা, হওয়া, থাকা, স্টেট অফ বিইং এগুলোকে এক্সপ্রেস করে। যেমন আমি যদি বলি ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র বা ছাত্রী। এখানে আর একটা verb, এটা কি করছে? এটা প্রকাশ করছে বা আমাদেরকে ধারণা দিতে চাইছে যে একটা ছাত্র, সে ছাত্রটা বোঝানোর জন্য একটা হেল্পের প্রয়োজন। এখানে আর এটা আমাদেরকে সেন্টেন্সে হেল্প করছে। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র বা ছাত্রী। এইগুলোই জেনারেলি ভার্ব হয়ে থাকে। ভার্ব কি করে? একটা সেন্টেন্সের থাকা, হওয়া বা করা এগুলোকে বোঝায়। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন স্টুডেন্ট, এখানে কি করে বোঝাচ্ছে, কি হয় স্টুডেন্ট। আবার আমি যদি বলি আই হ্যাভ আ গ্রামার বুক, এখানে আমার একটা গ্রামার বই আছে, ব্যাকরণ বই আছে। এখানে হ্যাভ একটা ভার্বের কাজ করছে। এখানে ভার্ব আমাদেরকে বোঝাচ্ছে যে কি আছে ব্যক্তি বা বস্তুর কাছে, সেটা বোঝাচ্ছে। তাহলে এরকমভাবেও ভার্ব পাওয়া যায়। বস্তু বা ব্যক্তি কি করে সেটা থেকে আমরা ভার্ব পাই। যেমন আমি যদি বলি আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আমি কি করি? ইংরেজি শিখি। আই লার্ন ইংলিশ, এখানে লার্ন একটা ভার্ব। তাহলে ভার্ব থেকে আমরা অনেক কিছু জিনিস জানতে পারি একটা বাক্যের মধ্যে। যেমন ভার্ব আমাদেরকে ফিজিক্যাল অ্যাকশন বোঝায়, কোনো শারীরিক ক্ষমতা দিয়ে কাজ করলে সেই জিনিসটাকে বোঝায়। যেমন সুইম সাঁতার কাটা, টক কথা বলা, ওয়াক হাঁটা, রান দৌড়ানো, এগুলো সমস্ত কিছু ভার্ব। আবার মেটাল অ্যাকশনও হতে পারে, যেমন কি আমরা যেগুলো ভেবে থাকি। যেমন আমরা বলতে পারি থিঙ্ক ভাবা, কনসিডার, অ্যাজিউম ধারণা করা, মনে করা, এগুলো সমস্ত কিছু ভার্ব হয়ে থাকে অ্যাকশনের। আবার স্টেট অফ বিইং, এখানেও আমরা ভার্ব বুঝতে পারি। যেমন আমি যদি বলি রহিম ইজ আ গুড বয়, এখানে রহিম একটা প্রপার নাউন। ইজ একটা ভার্ব, আ একটা আর্টিকেল, গুড একটা অ্যাডজেক্টিভ, বয় একটা কমন নাউন। তাহলে ইজ এখানে একটা স্টেট অফ বিইং ভার্বের কাজ করছে। চলো এখন ভার্বের ক্লাসিফিকেশনগুলো দেখে নিই। ভার্ব জেনারেলি চারটি ভাগে ভাগ করা যায়: অক্সিলারি ভার্ব অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব। সবার প্রথমে এটা দেখে নিই। অক্সিলারি ভার্ব এরা কি করে? এরা হেল্প করে একটা বাক্য গঠনের ক্ষেত্রে। আর প্রিন্সিপাল ভার্বটা একই জিনিস। প্রিন্সিপাল ভার্বটা কি করে না, বাক্যের মধ্যে সরাসরি কোনো কিছু মানে বোঝায়। এখন যদি একটা এক্সাম্পল বলি, হি ইজ রিডিং আ বুক, হি ইজ রিডিং আ বুক, এখানে রিডিং একটা ক্রিয়া, আবার ইজও একটা ক্রিয়া। হি ইজ রিডিং আ বুক, সে একটা বই পড়ছে। পড়াটা তো অবশ্যই একটা ক্রিয়া। ইজ এখানে আছে, ইজ এখানে হেল্প করছে এই বাক্যটা গঠনে, আর বোঝাতে চাইছে আমাদেরকে অ্যাকচুয়ালি যে এখন জিনিসটা চলছে। হি ইজ রিডিং আ বুক, এখানে ইজটা আমাদেরকে হেল্প করছে। ইজ ছাড়া অ্যাম আরও হয়ে থাকে, এগুলো জেনারেলি অক্সিলারি ভার্ব হয়ে থাকে বা এদেরকে আমরা হেল্পিং ভার্ব বলে থাকি। এরা কি করে না, বাক্য গঠনের ক্ষেত্রে ভার্বটাকে হেল্প করে। যে রিডিং এই ভার্বটা ওটাকে বোঝাতে হেল্প করছে ইজ। আবার আমি যদি বলি হি ইজ আ রাইটার, সে একজন লেখক, এখানে একদম ডিরেক্টলি বাক্যটা চলে আসছে হি ইজ আ রাইটার। সে কে? সে একজন রাইটার।
এই সমস্ত বাক্যগুলো জেনারেলি প্রিন্সিপাল ভার্ব দিয়ে হয়ে থাকে, প্রিন্সিপাল ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব কি হয়? হেল্প করে, সাহায্য করে, সাহায্যকারী ক্রিয়া বলা হয়। আর প্রিন্সিপাল ভার্বকে মুখ্য ক্রিয়া বলা হয়। আরও একটা এক্সাম্পল বলি, I have come to school. I have come to school. আমি বিদ্যালয়ে এসেছি। আবার আমি যদি বলি I have a water bottle. আমার একটা জলের বোতল আছে। এখান থেকে অবশ্যই আমরা বুঝতে পারছি প্রথমের বাক্যটাতে I have come to school, আমি স্কুলে এসেছি। এখানে আসাটা বোঝাতে আমরা have কথাটা ব্যবহার করছি। কাম তো অলরেডি আছে, কামটা এখানে ভার্ব, কিন্তু এখানে হেল্প করছে হ্যাভটা। আবার আমি যদি বলি I have a water bottle, আমার কাছে জলের বোতল আছে, আমার কাছে একটা জলের বোতল আছে। এইগুলো প্রিন্সিপাল ভার্ব, মুখ্য ক্রিয়া। চলো তার পরের এক্সাম্পলটা দেখি, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব, সকর্মক ক্রিয়া অ্যান্ড অকর্মক ক্রিয়া বাংলাতে। এখন ট্রানজিটিভ ভার্ব যেগুলো হয়ে থাকে এরা সকর্মক ক্রিয়া। এই সমস্ত বাক্যগুলোতে একটা করে অবজেক্টের প্রয়োজন হয়, কর্তা ছাড়াও একটা করে অবজেক্টের প্রয়োজন হয়, যেটার মাধ্যমে আমরা বাক্যটা সম্পূর্ণ করি, কমপ্লিট করি। আবার আমি যদি ইনট্রানজিটিভের ক্ষেত্রে বলি, ইনট্রানজিটিভের ক্ষেত্রে এরকম হয় না। বাক্য গঠনের ক্ষেত্রে শুধুমাত্র ভার্ব আর কর্তা থাকলেই হয়, অন্যরকম কোনো অবজেক্ট থাকতে হয় না। আমি যদি একটা এক্সাম্পল বলি যে শি ইজ লাফিং, শি ইজ লাফিং, এখানে আর অন্য কোনো রকম অবজেক্টের প্রয়োজন হচ্ছে না, আমরা বাক্যটা সম্পূর্ণভাবে বোঝাতে পারছি যে সে হাসছে, শি ইজ লাফিং। আবার যদি বলি হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, এখানে হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, আমরা হি ইজ ড্রিঙ্কিং বললে বাক্যটা কমপ্লিট হচ্ছে না। যখন আমরা ওয়াটারটা বলছি তখন আমরা বুঝতে পারছি যে হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, সে জল পান করছে। তাহলে হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার এখানে ট্রানজিটিভ ভার্ব আছে, মানে সকর্মক ক্রিয়া। আবার ইনট্রানজিটিভ ভার্ব যেমন শি ইজ লাফিং অর হি ইজ লাফিং। চলো তার পরেরটা দেখে নিই, ফাইনাইট ভার্ব অর ইনফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া বাংলাতে, ইনফাইনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া। এগুলো কীরকম হয়ে থাকে? ওয়েল, সবার প্রথমে ইনফিনিটিভ ভার্বটা দেখে নিই। ইনফিনিটিভ ভার্ব বা অসমাপিকা ক্রিয়া, এগুলো জেনারেলি কোনো জিনিস বাধ্য বোঝাতে ব্যবহার হয়ে থাকে বাক্যে। যেমন আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুল যেতেই হবে। আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতেই হবে। এই সমস্ত ক্ষেত্রে ভার্ব একটা টু এর সঙ্গে এসে থাকে। আই হ্যাভ টু লার্ন ইংলিশ, এখানে একটা টু এর সঙ্গে ভার্ব এসেছে। আবার আমি যদি বলি হি ইটস রাইস, সে ভাত খায়। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, সে বিদ্যালয়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে আমরা জেনারেলি ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া পেয়ে থাকি। ভার্ব স্টেট আর ইভেন্ট অনুযায়ী আমরা ভাগ করে থাকি। ওয়েল, স্টেট অনুযায়ী আমরা যদি বলি কোনো কিছু জিনিস পারসিভ, স্টেট অফ পারসিভ সামথিং, মানে আমরা যখন পাঁচটা ইন্দ্রিয় দিয়ে কোনো কিছু জিনিস বুঝি, স্মেল করা বা কোনো কিছু জিনিস শোনা বা কোনো কিছু জিনিস টেস্ট করা, এগুলোর ক্ষেত্রে আমরা ভার্বটা জেনারেলি স্টেট দিয়ে বিভক্ত করে থাকি। যেমন আমি যদি বলি হানি টেস্টস সুইট, মধু টেস্টে স্বাদে মিষ্টি, এখানে স্টেট আসছে, অবস্থা অনুযায়ী আমরা ভার্বটা আনছি। আবার এমনও হতে পারে যেমন দি টিউব রোজ স্মেলস সুইট, রজনীগন্ধা সুন্দর গন্ধ। আবার এরকম হতে পারে যেমন কোনো কিছু ইমোশন বোঝাতে, স্টেট অফ ইমোশন, যেমন কি ভালোবাসা, ঘৃণা হেট। এরকম হতে পারে প্যাট্রিয়টিজম, দেশভক্তি। যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি যে শি লাভস হার মম,
সে তার মাকে ভালোবাসে। এখানে এটা ভার্বটা স্টেটসের। আবার আমি যদি বলি আই লাইক টু রিড নিউজ পেপার ইন দি মর্নিং, আমি সকালে নিউজ পেপার খবর কাগজ পড়তে পছন্দ করি। এখানে পছন্দ করি এটা একটা ইমোশন দিয়ে আসছে, এটাও একটা ভার্বের আমরা স্টেট দিয়ে ভাগ করে। আবার ইভেন্টের ক্ষেত্রে যেমন আমি এক্সাম্পল বলি যে হি ইজ টেস্টিং হানি, সে মধু স্বাদ গ্রহণ করছে। হি ইজ টেস্টিং হানি, এটা একটা ইভেন্ট বোঝাচ্ছে, ঘটনা। আবার যেমন এরকম হতে পারে আই বট অ্যান আমব্রেলা ফ্রম দি শপ, আই বট অ্যান আমব্রেলা ফ্রম দি শপ, আমি শপ থেকে একটা ছাতা কিনে এনেছিলাম। এখানে এগুলো এক একটা ইভেন্ট বোঝাচ্ছে, তাহলে ইভেন্ট দিয়ে আমরা ভার্বকে ভাগ করে থাকি। এখন আমাদের কাছে এটা খুব স্পষ্ট যে ভার্ব জেনারেলি প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার টেন্স অনুযায়ী ভ্যারি করে। যেমন আমি যদি বলি যে আই অ্যাম প্লেয়িং টেনিস, আমি টেনিস খেলছি। আই প্লে টেনিস, আমি টেনিস খেলি। আবার পাস্ট টেন্সের ক্ষেত্রে আমি যদি বলি আই ওয়াজ প্লেয়িং টেনিস, আমি টেনিস খেলছিলাম। আবার আই প্লেড টেনিস, আমি টেনিস খেলেছিলাম, এরকমও হয়। ফিউচার টেন্সের ক্ষেত্রে হয় আই উইল প্লে টেনিস, আমি টেনিস খেলবো। আই উইল বি প্লেয়িং টেনিস, আমি টেনিস খেলতে থাকবো, এরকমও হয়। তাহলে আমরা ভার্ব একটা ইম্পর্টেন্টভাবে আমাদের কাজ করে একটা সেন্টেন্স গঠনের ক্ষেত্রে, একটা সেন্টেন্সকে বোঝাতে আমাদেরকে সম্পূর্ণভাবে সেন্টেন্সটা কীরকমভাবে কোন টেন্সে আছে, কোন কালে রয়েছে, বর্তমানকালে না ভবিষ্যৎকালে নাকি অতীতকালে। আবার ভার্ব ডিরেক্ট আর ইনডিরেক্ট অবজেক্টের ক্ষেত্রে হয়ে থাকে সেন্টেন্সে। যেমন ডিরেক্ট অবজেক্ট অফ আ ভার্ব, ডিরেক্ট অবজেক্ট অফ আ ভার্ব আমি যদি বলি টম কিকড দি বল, টম কিকড দি বল, এখানে কি হয়েছে, টম বলটা কিক করেছে। এই ক্ষেত্রে ভার্বটা কি হচ্ছে না ডিরেক্ট অবজেক্টের সঙ্গে রিলেট আছে, টম কিকড দ্য বল। এখন ইনডিরেক্ট অবজেক্ট অফ আ ভার্ব যেমন এরকম হতে পারে আই উইল বেক হিম আ কেক, আই উইল বেক হিম আ কেক, এখানে বেকটা তো ভার্ব, আই উইল বেক আ কেকও হতে পারতো, কিন্তু এখানে ইনডিরেক্ট ভার্বটা আছে। যেমন কি আই উইল বেক হিম আ কেক, এখানে হিমটা ইনডিরেক্ট অবজেক্ট আর কেক একটা ডিরেক্ট অবজেক্ট। দি কার্পেট ওয়াজ ড্যামেজড, দি কার্পেট ওয়াজ ড্যামেজড, এখানে দি কার্পেট কর্তা হলেও এই কর্তা কোনো কাজ করছে না। দি কার্পেট ওয়াজ ড্যামেজড, এখানে অ্যাকশনটা অন্য কেউ করেছে। এগুলো জেনারেলি প্যাসিভ হয়ে থাকে। আবার অ্যাক্টিভের ক্ষেত্রে কর্তা নিজের থেকেই কাজ করে। যেমন রাম ড্যামেজড দি কার্পেট, রাম ড্যামেজ করেছে কার্পেটটা। এখন দেখে নিই কনজুগেশন অফ ভার্ব। ভার্বের জেনারেলি চেঞ্জ হয়ে থাকে সাবজেক্টের হিসাবে। আমি এক্সাম্পল বললে বুঝতে পারবে যে ভার্ব চেঞ্জ হয় সাবজেক্টের হিসাবে। জেনারেলি সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এটা হয়ে থাকে যে যদি বলি আই রিড নিউজ পেপার, আমি নিউজ পেপার পড়ি। আবার যদি বলি হি রিডস নিউজ পেপার, এখানে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হচ্ছে, এগুলোই হয়ে থাকে কনজুগেশন অফ ভার্ব। I hope this grammar lesson is going to be helpful, and learn English with KCB Talk. Stay connected with KCB Talk and do not forget to subscribe my channel. I'm coming with a new lesson. Till then, you all take care, stay safe and healthy. Thank you. Bye bye.